তুমি কি এই অঙ্কটি 5 সেকেন্ডে করতে পারবে? যদি করতে পারো তাহলে ভিডিওটি এখন স্কিপ করো, আর যদি না পারো তাহলে লক্ষ্য করো। এখানে দেওয়া আছে 24 পূর্ণ 4/9 গুণ 24 পূর্ণ 4/9 মাইনাস 25 পূর্ণ 5/9 গুণ 25 পূর্ণ 5/9 ডিভাইডেড বাই 24 পূর্ণ 4/9 মাইনাস 25 পূর্ণ 5/9। এই যে অঙ্কটা কিন্তু অনেকে ভাববে খুব কঠিন, কিন্তু আমি বলবো এই অঙ্কটা একদম সহজ। আমরা চোখ বুঝে এর আনসারটা বলতে পারবো কত, 50। কিন্তু কিভাবে আসলো এত চটজলদি? আচ্ছা মনে করো এখানে 24 পূর্ণ 4/9 এবং গুণ 24 পূর্ণ 4/9 আছে। তাহলে এখানে একটা কাজ করবো, এটা এ গুণ এ, তার মানে এ গুণ এ, আর মানে কি 24 পূর্ণ 4/9টাকে এ ভাবো, আর 25 পূর্ণ 5/9টাকে বি ভাবো, তাহলে মানে বি গুণ বি। আর নিচে কথা হচ্ছে 24 পূর্ণ 4/9টাকে এ ভেবেছি, আর 25 পূর্ণ 5/9টাকে কি ভেবেছি, বি ভেবেছি। তাহলে সূত্রটা কি আসছে? সূত্র আছে এ গুণ এ মাইনাস বি গুণ বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে আছে এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার যোগ আর একবার বিয়োগ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে কি আছে, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি কেটে গেল, তাহলে অর্থাৎ এ প্লাস বি থাকলো। এ বলতে কত করেছিলাম, এ বলতে বলেছিলাম 24 পূর্ণ 4/9, আর বি বলতে কত 25 পূর্ণ 5/9, অর্থাৎ 24 পূর্ণ 4/9 এর সঙ্গে 25 পূর্ণ 5/9 মানে কি যোগ করলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হবে, 24 আর 25 যোগ করো 49, মানে কি ফ্র্যাকশন কি আছে, 4 আর 5 9, তাহলে 9/9 মানে কত 1, 49 আর 1 50 ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা যদি মনে করো এই সূত্রটা মনে রাখবো তাও করতে পারো, আর যদি মনে করো না সূত্র কোনো মনে রাখবো না, তাহলে একটা কথা মাথায় রাখবা, নিচে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে উপরে প্লাস হবে। জাস্ট 24 পূর্ণ 4/9 এবং 25 পূর্ণ 5/9টা যোগ করলে হয়ে যাবে। কিন্তু আর যদি নিচে প্লাস দেওয়া থাকে তাহলে এইটার সঙ্গে মানে উপরেরটার সঙ্গে এটা কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে এর আনসারটা চলে আসবে। দেখো যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো তাহলে এই নিচের অঙ্কটির আনসার কত হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।